শুটকি অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। আমার আবার শুটকি অনেক ভালো লাগে। বাসায় শুটকি থাকলে ইচ্ছে হলেই আমি শুটকি রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম, ঘরকন্নাতে আপনাদের স্বাগতম। সবাই নিশ্চয় ভালো আছেন। আজকে আমি ঝাল ঝাল করে ইলিশ শুটকি রান্না করব। ইলিশ শুটকি রান্নার জন্য আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দেব। আজকের এই ইলিশ শুটকি খেলে কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের অনেক উপকার হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচের মতো। অনেক ঝাল হবে, যত ঝাল তত মজা। মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপর ইলিশ শুটকি দিয়ে দেব। আমি 2 টুকরো ইলিশ শুটকি ব্যবহার করেছি। অনেক সময় আমরা খেতে পারি না, খাওয়ার রুচি থাকে না। শুটকি ভালো লাগলে তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 1 প্লেট না 2 প্লেট ভাত খেতে পারবেন। ভিডিওটা যেহেতু আগের করা, আমি এখন দেখছি আর আমার এখন আবার খেতে ইচ্ছে হচ্ছে। কি একটা অবস্থা। আমি একটু পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। শুটকিগুলো একটু ভেঙে দিচ্ছি, ঝোলটা একটু শুকিয়ে নেব। শুটকিতে যে কাঁচামরিচ দেওয়া হয়, এই কাঁচামরিচটা ভাতের সাথে খেতে এত মজা। উফ! আমি আজকে এখনও কোনো লবণ ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ সরিষা। খাওয়ার সময় মনে হচ্ছিল সরিষা আরও একটু দিলেই ভালো হতো। অনেক মজা লাগছিল খেতে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক লোভনীয় হয়েছে দেখতে। রান্না করেই আমি আর দেরি করিনি, গরম ভাতের সাথে একেবারে গরম অবস্থায় খাওয়া শুরু করে দিয়েছি। আসলে রেসিপিটাই এমন, এটা রান্না করার পরে আর অপেক্ষা করা যাবে না। আপনারা কি এভাবে খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে অবশ্যই খাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।